চান করতে গেলে নাকি না? গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতরাং কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। চান পুজো করে রান্নাঘরে ঢুকলাম। আমি চান পুজো না করে রান্নাঘরে ঢুকতে পারি না, জানো তো, আমাদের এই রোজকার এই অভ্যাস। আর আমার বর সব এই সবগুলো কেটে রেডি করে দিয়েছিল। উপমা বানাবো, পেঁয়াজ, কপি, ক্যাপসিকাম, তারপরে তোমার কারি পাতা সব রেডি করে দিয়েছিল। ধুয়ে ধায়ে একদম পরিষ্কার সুন্দর করে গ্যাসটা মুছে একদম খুব সুন্দর করে দিয়েছিল। তো আমার চান করে উঠে এইটাই করতে শুরু করলাম। অসুবিধা হলো না, আমাকে আর কাটতে হলো না। সেটা একটু ভাজা ভাজা হবে। সুজির উপমা করবো আজকে সব জলদি। আজ আর রুটি পরোটা খেতে ইচ্ছা করছে না। তো সুজির উপমাটা করি, করে আবার দুপুরে কী হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো তোমাদেরকে। চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে ব্লগটা। কালকে তো রোদ ছিল না, আজ তাও একটু রোদ উঠেছে। বাইরে দেখো রোদ উঠেছে। চলো দেখতে থাকো, আবার পরে আসছি। এবার আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখা যাচ্ছে না এমন জায়গায় আমি রেখেছি। কপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার সুজিটা দেবো। সুজিটা আবার জল পড়বে, তারপর একটু সেদ্ধ হয়ে যাবে। সুজিটা বের করি, হাতটা ধুই। হাত না ধুয়ে সুজি কি করে বের করবো? এই দেখো সুজি বের করবো। আমাদের সুজির পরিমাণটা একটু বেশি লাগে। দাঁড়াও তোমাদের দেখাই। পরিমাণ মতন দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, একটু বাড়ে তো ওই জন্য বেশি দেবো না। দেখো, চলো একটুখানি সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিই। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। খুব লাল করে ভাজি না, সাদা সাদা থাকে উপমা। এবার জল দিয়ে দেবো। হয়ে গেল। সেদ্ধ হবে সুজিটা। এতটা জল দিলাম, এটা সেদ্ধ হবে। নুন দেবার একটু, খালি তো ওইটা নুন দিয়েছিলাম সবজিতে, পরিমাণ করে নুন দেবো। মুখে দিয়ে দেখবো, যদি ঠিকঠাক হয় তাহলে আর দেবো না। আমার খাওয়া শেষই। দেখো দেখি এর মধ্যে না, কালকে যে পেঁপের চানাচুরটা করেছি এর মধ্যে একটু দিয়েছি, হেভি লাগছে খেতে। একটু একটু করে খাচ্ছি। আর ওকে ঘরে দিয়ে এসেছি। কী করলো যেন, আমার ফোন এসে গেছিলো, ওই জন্য ফোনে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। হেভি লাগে, দারুণ লাগছে খেতে। একটু একটু করে নিচ্ছি আর একটু একটু করে খাচ্ছি। হ্যাঁ যাই। দেখো কালকে না আমি একটু চাল ভাজা ভেজেছিলাম তেলের মধ্যে, ওটা খাচ্ছি। কী যে ভালো লাগছে খেতে। আমি চাল ভাজা খেতে খুব ভালোবাসি, জানো। আমি এই ধরনের জিনিসগুলো খেতে খুব ভালোবাসি। ঠান্ডা লেগে যে গলাটা বসে আছে আমার। এর একটু কফি বসিয়েছি, কফি খাওয়া। দুধটা গরম করতে দিয়েছি। হাতে করে নিয়ে নিয়ে খেতেই ভালো লাগে। সন্ধ্যাবেলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে, অত জুতজাত করে হয় না। একটু ভেজে রেখে দিয়েছিলাম অল্প করে। গলার আওয়াজটা কেমন লাগছে না। এই দুধটা ফুটছে। আর এদের কফি দিয়ে রেখেছি, একটা সুগার ফ্রি দিয়েছি।
দুধটাকে একটু গাঢ় করলাম, ওই জন্য বসিয়ে রেখেছিলাম। দুধ আছে, গরম করতে হবে আবার। দেখো ধোঁয়া হয়ে গেল। এইবার এটার মধ্যে আমি নেব। সর দিকে নিলাম। চলো এবার খাই, বসে বসে খাই, খেয়ে তারপরে কি রান্না করব দেখি। একটু বসিয়ে রেখেছিলাম, দিয়ে একদম গাঢ় হয়ে গেছে, আর আঠা আঠা হয়েছে, দারুণ লাগছে, খুব জুত। কালকে রাত্রে ছানা কেটেছিলাম, ছানা বানিয়েছিলাম, তো করলাম, ছিল খানিকটা, তো এটা কি করব, এটা করে দিই, ছানার ডালনা করে দিই। চানার ডালনা, করলা ভাজি দিয়েছি, আর শিম সেদ্ধ করেছি। আমি শিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে, জানো তো, সেদ্ধ জিনিস আমার খেতে খুব ভালো লাগে। শিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ। তো এটা আমার ভালো করে করানো, মাখা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ মতন দেবো, কী বলে, ময়দা দেবো, 1 চিমটে খাবার সোডা দেবো। চলো এটা দিয়ে দিই। হ্যাঁ, এই দেখো 1 চামচ ময়দা দিচ্ছি, আর অল্প সামান্য 1 চিমটে খাবার সোডা দেবো। দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিই, ফুলবে জিনিসটা। এই দেখো, ব্যাস, আর কিছু দেবো না। এর মধ্যে একটু নুন দেবো, একটু নুন দিতে হবে। এই দেখো এইটুকুনি নুন দিলাম। চলো, এই দেখো, এই বাটি 1 বাটি ছানা ছিল, এইটা 14টা ছানা বড়া হয়েছে। চলো, করলাটা দিয়েছি ভাজতে, আজ একদম একদম কম, দেখো শিম সেদ্ধ করলাম, আর আজকে একদম কম তেল দিয়ে করলা এরকম সেদ্ধ সেদ্ধ, একটু জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, এরকমই খেতে ইচ্ছা করলো। এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, আর একটা বড়া এর মধ্যে আমি খেয়ে নিয়েছি। খুব ভালো লাগে আমার এই বড়া ভাজা। এই দেখো, আর দেখো ঝোল ফুটছে, প্লেন করবো একদম, আলু টালু কিছু নয়, এমনি খালি ছানার ডালনা। এর মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দেবো, ব্যাস। এবারে এই বড়াগুলো এবার ছেড়ে দেবো, বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে না হয়ে যাবে, ভুলে যাবে। রান্না আমার হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর ছানার সবজিটা খেতে খুব ভালো হয়েছে। আর কি করেছে, তো কেক বসিয়েছি, একটু দই ছিল, অনেকদিন থেকে ঘোরাঘুরি করছিল, কি করব একটু কেক বসিয়ে দিলাম। ও খাবে, ও খেতে ভালোবাসে, ওই জন্য সন্ধ্যেবেলায় একটু কিছু কিছু চাই। ওই জন্য ঘরে কিছু থাকলে, অনেকদিন কিছু করা হয়নি, তো ঘরে কিছু থাকবে না, হয় দিতে সুবিধা হয়, খেতে ভালোবাসে টুকটাক। একটু ছাদে গেলে ভালো হতো, রোদ পেতাম। চলো, আর কি, রান্নাবান্না হয়ে গেছে, ওরা সব বাইরে বসে আছে মেয়েগুলো, আর আমি ঘুরে বেড়াচ্ছি। ভাত বসিয়েছি, ভাতটা হোক, তারপর নামাবো। চলো, আবার পরে আসছি। তোমাদের বললাম না যেটা কেক বসিয়েছি, কেক বানালাম। এখন ডিসেম্বর পড়ে গেছে, তো কেক না বানালে হয়? আমার বর খেতে ভালোবাসে, টুকটাক ঘরে থাকলে চা দিয়ে খেতে ভালোবাসে, তাই জন্য এই বাটার পেপারটা তুলে দিলাম। আর এখন গরম আছে, একটুখানি ঠান্ডা হোক তারপরেই কাটবো, এখন কাটবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ও এলো একটু দেরি করে, আমি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, তাড়াতাড়ি না, 10-15তে খেয়ে নিয়েছিলাম। দেখো কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লাম, শীত করছে খুব, খুব ঠান্ডা, আমাদের এখানে খুব ঠান্ডায়। দেখো একটু শোবো, শুয়ে একটু শোবো, শুয়ে ফোন টোন দেখবো, দিয়ে ও আছে, এখন একটু পরেই বেরোবে, আবার উঠতে হবে একবার। দেখো পায়ে মোজা, এই দেখো পায়ে মোজা, কই দেখা যাচ্ছে, এই দেখো, যা ঠান্ডা না, পায়ে মোজা না পরে থাকতে পারা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। চলো, আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এইমাত্র ব্যায়াম করে উঠলাম। এখানে আমার বর এখনো আসেনি, হাঁপিয়ে গেছি, অনেকগুলো ব্যায়াম তো অনেকক্ষণ ধরেই করছি। চলো, এখন বাজে 8টা 2। চলো, রাতে কি হবে রান্না দেখি। ওর এক জায়গায় নেমন্তন্ন ছিল, কি জানি যাবে কি না বুঝতে পারছি না, আসলে বোঝা যাবে।
তো ওর নেমন্তন্ন থাকলে আমার আর রান্না নাই, তাহলে আমি যা খুশি খেয়ে নেবো। চল সব আবার পরে আসছি।